আজ হলো শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই সকাল সকাল সব কাজকর্মগুলো কমপ্লিট করে দেন পুজো কমপ্লিট করে নিয়েছি। ভেবেছিলাম শ্রাবণ মাসের শেষ সোমবারে পাতালেশ্বরের মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসবো, বাট সেটা আর হয়নি, কারণ আমার সাথে আমি কাউকে নিয়ে যাওয়ার মতন পাইনি। আর অতটা দূর আমার একা একা যেতে খুব একটা ইচ্ছেও করছিল না, কারণ জানোই তো আজকে কিন্তু মন্দিরে বেশ ভালোই ভিড় হবে, আর একা একা গিয়ে একটু কেমন লাগবে তাই আর যাইনি। পুজো কমপ্লিট করে সকালের খাবারটা খেয়ে নিয়েছি। সামনে তো পুজো, তাই পাশের বাড়ি জেঠিমার বাড়িতে এসেছিল শাড়ি কাকু শাড়ি নিয়ে, তাই দেখতে চলে গিয়েছিলাম। মোটামুটি কালেকশন ভালো ছিল, বাট আমার টাইপের কোনো শাড়ি ছিল না। শাড়ি দেখে এসে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। দুপুর বেলায় খেয়ে নিলাম ডালিয়ার খিচুড়ি, তার সাথে এক টুকরো মিষ্টি। মিষ্টিটা অতটা ভালো ছিল না খেতে। সারা দুপুরটা আজকে আমার খুব বোরিংই কেটেছে। তার উপর সারা দিন ধরে আজকে টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে, তাই বসে গেছে একটু বই নিয়ে। আর আজকে আমি এই বইটা পড়তে গিয়ে ভাবছিলাম আর কতদিনে শেষ হবে কে জানি। এখন চলো আমার ফলোয়ার করার টাইম। তাই কেটে নিয়েছে একটা পেয়ারা, তার সাথে দুটো মৌসুম্বি। আর আজকের মৌসুম্বিটা একটু বেশ ভালোই টক ছিল কিন্তু খেতে। আমি যে কতদিন হয়ে গেল ছাদে আসি না সে আমি নিজেই জানি না। আর বৃষ্টির দিনে আমাদের ছাদ থেকে বাইরের পরিবেশটা দেখতে খুব ভালো লাগে, কারণ আমাদের বাড়ির চারিপাশটা একদম সবুজে সবুজ। আর কদিন আগে তো দেখেছিলে মাঠ ভর্তি একদম পাট ছিল। এক একে সব জমির পাটগুলো কাটা হচ্ছে। আমাদের জমির পাটগুলো কিন্তু আজকে কাটা হয়েছে। আর আমাদের এইদিকে চাষ করতে গিয়ে খুব মুশকিল, কারণ মুনিশি পাওয়া যায় না। আর এদিকে আমাদের বাড়ির পেছনটা দেখো কেমন জঙ্গলে ভর্তি, কারণ কিছু করার নেই, পুলিশরা এরকম করেই রেখে দিয়েছে। আর আমাদের বাড়িতে হচ্ছে পোকামাকড়ের অত্যাচার। বেশ অনেকক্ষণ ছাদে থাকলাম, এখন একটু টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। ছাদ থেকে আবার নিচে এসেছি, নিচে এসে আবার টিন টিন দিয়ে সাথে একটু খেলাও করলাম। এখন চলো একটু ভাবছি স্কিন কেয়ার করে নিই। প্রথমে ভালো করে আইসিংটা করে নিয়েছি, দেন টমেটোর সাথে একটু রাইস ফ্লাওয়ার দিয়ে ভালো করে মুখটা স্ক্রাব করে নিলাম। আমার না কেনা স্ক্রাবের থেকে এই স্ক্রাবটা একটু বেশি ভালো লাগে। তারপর একটা ফেস প্যাক রেডি করেছিলাম, সেটাও মুখে মেখে নিয়েছি। তো টানা আধা ঘন্টা ধরে স্কিন কেয়ার করার পর ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর সন্ধ্যাও দিয়ে নিলাম। আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে সেজন্য ঘরের মধ্যে আজকে সন্ধ্যাটা দিয়ে নিলাম। চলে এসেছি রান্নাঘরে, এখন বানাবো বাবার জন্য চা। চা করতে গিয়ে একটা সুবিধা হয়েছে, যেদিন থেকে বাবা চিনি খাওয়া বন্ধ করেছে সেদিন থেকে আমার চা করতে একটু বেশি সহজ লাগছে, নয়তো আমি একদমই চা করতে ভালো পারি না। একটু খিদে পেয়ে গেছিল সেজন্য একটা খেয়ে নিলাম কলা। আর মা গিয়েছিল নাম কীর্তন শুনতে, সেখান থেকে নিয়েছিল প্রসাদ, সেটাও একটু খেলাম। আজকে যেহেতু ভারী কিছু সেরকম খাইনি সেজন্য হালকা পাতলা করে একটু ইয়োগা করে নিলাম। বেশিক্ষণ ইয়োগা করিনি, 20 মিনিট মতনই করেছি। আজকে রাত্রিবেলায় বাড়ির সবাই রয়েছে, পুজোর ইনভিটেশন। মা বাবা ভাই তো গেল, আমি যেহেতু খাবো না সেজন্য আমি বাড়িতেই থেকে গেলাম। আর জানোই তো আমি একা একা বাড়িতে থাকলে একটু ভয়ই পাই, তাই ভয়কে জয় করতে আমি প্রথমে খেয়ে নিলাম এক বাটি ডালিয়া। আর ডালিয়া খেতে খেতে আমি একটা সুন্দর মুভি দেখছিলাম। মুভিটা সত্যি খুবই সুন্দর। সাউথের মুভির স্টোরি গুলো সত্যি খুবই সুন্দর হয়। দেন আবার রাত্রিবেলা একটু স্কিন কেয়ার করে নিলাম। তো প্রসাদ খেয়ে বাড়ির সবাই চলে এসেছে বাড়ি। আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে মশারিটা টাঙিয়ে একটু আরামসে ঘুমোবো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।